খাওয়া দাওয়া কি করতে পারতেছো? পাঁচ ওই ভাইয়ার প্রোগ্রামেতে এসে 5 দিন বিছনায় টেনে উঠতে পারি নাই। 5 দিন? একাধারে বিছনায়। ও আচ্ছা আচ্ছা। তারপরে কালকে কালকে বিকাল থেকে উঠে একটু হাঁটতেছে। তারপরে বেশিক্ষণ হাঁটতে পারে খালি গা গা কাঁপে। মানে গাও কাঁপতেছে? হচ্ছে ভাইরা আসার কথা শুনলে বোন হাজার অসুস্থ থাকলে কি বসে থাকতে নাকি? খেলায় খেলায় মনে আনন্দে দিন ফুরাইল সই দেখিতে চায় যারে এ দুটে আখে ফেরে এলো না গেল কই দিন ফুরাইল সই। আর হচ্ছে ভাই বোন সম্পর্কটাই এমন একটা জিনিস। দেখেন আমি অসুস্থ, একটা না দুইটা না চারটা ভাই আইছে আমার দেখতে, আমার বোনও আইছে। আমি সবার জন্যই দোয়া করি, দর্শক বন্ধুরা আপনারাও দোয়া করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন দুইটা ব্যক্তি, আপনাদের চিরচেনা মুখ বিপ্লব এবং ইমন। এবং আমি সহ আজকে চলে আসছি হচ্ছে রানীদের বাসায়। কিসের জন্য আসছি অবশ্যই আপনাদেরকে বলবো। রানী কিন্তু খুব অসুস্থ এবং রানীকে দেখতে কিন্তু আমরা চলে আসছি রানীদের বাসায়। তো এই গেটের সামনে থেকে ভিডিওটা শুরু করলাম আপনাদের দেখানোর জন্য, এবং রানী কোন অবস্থাতে আছে আপনাদেরকে অবশ্যই দেখাবো। বিপ্লব, এটা শুনলে যে রানী অসুস্থ, অবশ্যই আমাদের কিন্তু একটা দায়িত্ব অবশ্যই যে তাদের পাশে থাকা, যেহেতু আমরা একসাথে কাজ করি ভাই বোনের মতো। যেহেতু সে অসুস্থ, কাজ করতে পারতেছে না, এবং দর্শকদের কিন্তু কমেন্টে রিপ্লাই দিতে দিতে আমার রানী কই রানী কই কোনে গেল কি হইছে কোথায় গেল। যেমন ইতিপূর্বে মনিরের কথা, মনির দর্শক বন্ধুরা আমি অনেক রিপ্লাই দিচ্ছি যে মনির মিডিয়াতে কাজ করতেছে না, তারপরেও কমেন্ট করে যাচ্ছেন, ভালোবাসেন বিধায় কিন্তু করে যাচ্ছে। ইমন, এই যে আসলে রানীকে দেখতে, অবশ্যই রানীর সাথে কথা হবে। হ্যাঁ অবশ্যই। তো তারা আমরা গেটে না দেরি করে ভিতরে আগে যাই আসেন। দেখাচ্ছি দর্শক বন্ধুরা যে রানী এখানে থাকে। একটু দেরিতে আসলাম। তো যাই হোক, রানীর সাথে কথা বলো। অসুস্থ মানুষ, তার সাথে আগে যাই। অবশ্যই। রানী না হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভাই ভালো আছে, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রানী কোথায়? রানী হলে রান্না করতে রান্না করতেছে? মানে অসুস্থ শরীরে রান্না করবে কেন? আপনি করতেন? ভাই আমরা মানুষই দুজন, আচ্ছা, এখন কষ্ট মষ্ট করে মনে করেন না, যাই হোক করতেই হয়, লোক তো আর নাই। আসো দে রানীর কাছে যাই। এই যে রানী, রানী কথা বলতে পারছো না? কি অবস্থা তোমার? একটু অসুস্থ কি রকম এখন? এই ভাই অসুস্থ। তুমি যেরকম ছিলে আর এখন কি অবস্থা। আসলে দর্শক বন্ধুরা দেখেন, আজ কয়েকটা দিন, 4-5 দিন হবে তো, তাই না? আজকে 7 দিন, 7 দিন, কাল মঙ্গলবার আসলে 8 দিন। 8 দিন হবে। তার মানে এমকে ভিলেজ মিলন ভাইয়ের যে প্রোগ্রাম করেছাও ওই বিকাল থেকে আজ পর্যন্ত চলছে। আসলে দর্শক বন্ধুরা আপনারা বলেন যে আসলে রানী কোথায়, রানী কোথায়? রানীকে দেখতে পাচ্ছেন, তার চেহারাটা দেখেন, একদম চেহারা নষ্ট হয়ে গেছে। কি খাওয়া দাওয়া কি করতে পারতেছ? ওই ভাইয়ার প্রোগ্রামেতে এসে 5 দিন বিছনায় টেনে উঠতে পারি নাই। 5 দিন? একাধারে বিছনায়। ও আচ্ছা আচ্ছা। তারপরে কালকে বিকাল থেকে উঠে একটু হাঁটতেছে। তারপরে বেশিক্ষণ হাঁটতে পারে খালি গা গা কাঁপে। মানে গাও কাঁপতেছে? ডাক্তার কি বললো? ডাক্তার জ্বর খালি মাপে ইঞ্জেকশন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, খাচ্ছি। আবার কালকে যাবো বড় ডাক্তারের কাছে। আচ্ছা, তুমি অসুস্থতা থাকার কারণে কিন্তু আমাদের দর্শকরা অনেক মিস করতেছে। তো আসলে দেখো, আমার একটা শুটিং ছিল যেটা আমার বুধবারে থাকে, ওটা শনিবারে করছি তোমার জন্য পিছিয়ে দিছি, তারপরে কিন্তু তুমি সুস্থতা হও না। আমি কইছিলাম যে ভাই পাইছি দেন, যদি যেতে পারি যাবো না, কিন্তু পারি নাই। আপনার শিডিউলও করতে পারি নাই, রাজীব ভাইয়া দিয়েছিল তাও যেতে পারি নাই, আজকে একটা শিডিউল ছিল তাও যেতে পারি নাই, কালকেও করতে পারবো না। না, শরীর আগে তো কাজ না। তো এই যে এত কিছু আবার কি করিছে ভাই রে, হায় এগুলা করিছে এই শরীর খারাপ লি দেন আবার কত কিছু করছে। শরীর খারাপ লি আবার দেন কত কিছু।
এরা কিছু আমাদের জন্য হ্যাঁ। এই অসুস্থ শরীর নিয়ে এইগুলো করতেছে একটা কথা না। তে হচ্ছে ভাইরা আসার কথা শুনলে বোন হাজার অসুস্থ থাকলে কি বসে থাকতে নাকি? তা ঠিক আছে, আমরা এসে করতাম, তো তোমার এরকম করা লাগবে। সব তো দোষ বাজি পায়। আবার কি এটা কি রান্না করতেছে? ডিম মুরগি হায় রে হায়, লিয়ার লিয়ার এই এত কিছু আয়োজন করলে আমরা আসলাম না তোমার দেখতে, যে একটু দেখবো এবং দর্শকের সাথে শেয়ার ও করবো। জানানিটাই ভুল হয়েছে যে আমরা আসবো, যদি না কয় আসতাম তেমন ভালো হইতি। ঠিক করছো। ও এত এই অসুস্থ শরীর নিয়ে এত কিছু করা কি ঠিক হলে কর। তো যাই হোক রানী, এই যে আজকে একটা শুটিং ছিল, ওই ওই যে আরবি যে আমার এক ছোট ভাই, ওনার হচ্ছে একজন আত্মীয় অসুস্থতার কারণে আজকে শুটিংটা মিস হয়ে গেছে। একজন অসুস্থ যেরকম আমি অসুস্থ, অন্য কারো শিডিউল করতে পারতেছে না। একজন অসুস্থ হইতে পারে, এটা কোনো বিষয় না। হয়তো এখন আজকে করতে পারলো না, অন্য একদিন আবার। হ্যাঁ হ্যাঁ, উনি বলছে যে ভাই আবার আমি ডেট করে জানাবো। শুধু তুমি না, আমাদের বন্যা আছে, ও তো আগে তোমার বাসায় চলে আসছে, তাই না? আপু সকালবেলায় আইসে, এসে করছে শিডিউল পরে আপু আসাই যে মানে কাজে ফেলাইছে, করছে যে তোমার কি অবস্থা। আসলে তোমাকে দেখলে সবারই তো মন মানে খারাপ। আমি এই ফার্স্ট টাইম, অন্য আরো অসুখ এর আগে হয়েছে, 4 মাস যখন প্যারালাইজার করেছিলাম তখন এত কষ্ট হয় না, এই 6-7 দিন এরকম হয়েছে। তো যাই হোক, ওষুধপাতি খাও, আল্লাহর কাছে ই করো যে আল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থতা দাও। এই যে ইমন বিপ্লব, একটু সামনে দাও, তোমাদের বোনের সাথে কথা বলো, কেমন আছে? এখন কি খবর জানি? তোমারও আসুন লাগবে ঠিক। ও যে লাভ পারা পারে মিডিয়ায় কিংবা আমার সাথে যত জোর করে কথা কয়, ভয়েসটা শুনি পাচ্ছি না। গানে ও আমারে আবার না, গান শিল্পী তো করে। ওই জায়গা কিন্তু থাকা কঠিন, হ্যাঁ, চ্যাং করে। হ্যাঁ। আর একটা কথা হচ্ছে রানী আপু হচ্ছে চঞ্চল প্রকৃতির। অর্থাৎ সুস্থ থাকলে কিন্তু হাসি খেলে কাজ এতক্ষণ করে। মজার মাস্তি পুরো গেল না, কিন্তু বিষয় দেখেন এখন কিচ্ছুই বাড়াচ্ছে না। ওই যে অসুস্থতা। দর্শক বন্ধুরা, আপনারা সবাই রানের জন্য দোয়া করেন, কারণ দেখেন আমরা একসাথে শুটিং করি, একসাথে কাজ করি, একসাথে কত আনন্দ করি, কিন্তু এই আনন্দের জায়গা থেকে আমরা আমাদের বোনকে হারায় ফেলছি কিছুদিনের জন্য, মানে অসুস্থ আর কি। সে ওইটা কাজ করে না, মিস করি রানীক, যে এই জায়গায় রানী থাকলে আজকে এরকম করতো রে, আজ রানী নাই, অসুস্থ। হ্যাঁ, আমার শুটিং তো অনেক মিস করছি। হ্যাঁ, আর একটা কথা, যে কথা ভাই বললেন যে কমেন্টে খালি রানী আপুর নামে কমেন্ট করতেছেন, রানী কই। হয় যারা কমেন্ট করতেছেন, যদি এই ভিডিওটা দেখেন, এই আজকে কিন্তু আপনাদেরও দেখাই দিলাম রানী আপু অসুস্থর জন্য মানে কাজ করতে এমন কি পারতেছে ভাই না। মামা লামিয়া, লামিয়া আজকে আমাকে প্রথম লামিয়াটা কি তাকে ভালো করে কয় আমার বউ হ্যাঁ ঠিক আছে জিজ্ঞাসা করছে কোনে যাবে সকালে, তা আমি বললাম যে মিলন ভাইয়ের সাথে রানী দেখতে যাবো, কোথাও আমাকে নিয়ে যাও। কে আর শুটিং এর কথা বলো নাই? হ্যাঁ, শুটিং আছে। শুটিং এর কথা তো বলছি, আপনারা ফোন দিলেন না যে শুটিং ক্যান্সেল, সেই সময় আমি যে করলাম যে তাহলে এখন কি করব, পরে লামিয়া করতে আমাকে নিয়ে যাও আজকে, নিয়ে আসতে না করলে পরে না, পরে করছে কি তাহলে যা ভিডিও কল দিও রানী আপুক দে। হ্যাঁ, আপনাকে ভিডিও শেষ হলে কল দেবো। মানে সবারই আসলে গানের উপর কিন্তু ভালোবাসা আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আছে, বিদায় হচ্ছে একদিন না আপনি একটা জিনিস দেন, আমার বউ কয়দিন দেখছে, কয়দিন কথা হয়েছে, এই যে, ওর প্রতি একটা মায়া সৃষ্টি আগে। অবশ্যই আসলে যারা খারাপ মানুষের প্রতি মায়া সৃষ্টি বেশি হয়। কি মানুষের প্রতি খারাপ মানুষ খারাপ মানুষের, খারাপ কিরা? আমি মানুষ ভালো হয়েছে। তো ভাই, এই শুধু ইরাদা, আর একজন আছে, আবার তার সাথে একটু পরিচয়। হ্যাঁ আপনারা অবশ্যই তাকে চেনেন, আপনাদের অনেক প্রিয় মুখ, বন্যা আছে, ওনাকেও দেখাবো। ও কিন্তু আসছে অনেক আগে, আমাদের অনেক আগে আসছে। আসলে যদি আমাকে বলে যে মামা যে সময়টা গেল, এই মূল্যটা কিভাবে আসলে দেওয়া কঠিন, কারণ এই সময়টার মূল্য আমি দিতে পারবো না। অনেকক্ষণ ওয়েট করছে সকাল থেকে, আসলে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। একটা বাজে, হ্যাঁ, একটা পার হয়ে গেছে, একটা অবশ্যই 19 দেখাবো। তারপরে তোমরা একটু ভাই বোন মিলে যদি একটু গান দিতে। অসুস্থ না শরীর নিয়ে তো আমি কই আজকে রানী তো অসুস্থ, রানীর জন্য আমরা গান শোনাবো, হ্যাঁ রানী খেলে শুনুক। হ্যাঁ, গানের গান শোনা, শোনো গানের লোক তো। আজ আপাতত এক সপ্তাহ এই যে বিপ্লব, মামা। এক সপ্তাহ তো গান গাইতে পারে নাই। হ্যাঁ, তোমরাও শোনাও, হয়তো বা মনটা একটু ভালো হতে পারে। আসলে এই আজকে 7 দিন, এই 7 দিনে
5টা শিডিউল গেছে, মানে ওরা শুধু কন্টেন্ট করছে আর আমি শুধু লাইভ দেখছি। ভাইয়া লাইভে গেছে, তারপরে হচ্ছে আরো অন্য চ্যানেলে ভিডিওস আছে, মানে ভিডিও দেখলে পরে মনে হয় যে একজন নাই। হ্যাঁ আর সেটা আর হচ্ছে আমি খারাপ লাগে কি ভাই, যখন ওই একই সাথে কাজ করতে হবে তো হঠাৎ করে যদি কাজে না যাওয়া হয় বা অসুস্থর জন্য বাসায় থাকা হয়, ওই লাইভ যখন আমরা দেখি তখন মানে একটা কষ্ট লাগে কি আজ যদি ভালো থাকতেন এবং তাহলে আমি ওই জায়গায় আমি কিছুদিন আড্ডা যে কাজ দিতাম। করলাম না মিডিয়ায়, হ্যাঁ রানীরা ইমনরা যখন কাজ করে আমার তো বিপ্লবের লাগে হয়েছিল। আল্লাহ রে, এই জায়গায় আমি থাকতাম রে, কেমন ফরানরাও খারাপ লাগে খাইতে বাবা। আমার কাছে একদিন কইছে। সত্যি কথা সেই খারাপ লাগে, খারাপ লাগতো লাগতো হ্যাঁ। যে আজকে ওরা কাজ করতেছে আমি নাই, থাকলে ফেরা একটু ভালো হতো, তাই না? আর হচ্ছে ভাই বোন সম্পর্কটাই এমন একটা জিনিস, দেখেন আমি অসুস্থ, একটা না দুইটা না চারটা ভাই আইছে আমার দেখতে, আমার বোনও আইছে। আমি সবার জন্যই দোয়া করি, দর্শক বন্ধুরা আপনারাও দোয়া করবেন, কারণ আমি অসুস্থ থাকলেও মানে ও সবসময় মানে শক্ত থাকার চেষ্টা করি, কিন্তু এবার এতটাই অসুস্থ মানে নিজে তার কন্ট্রোল করতে পারি নাই, এই জন্য আর কি। না, তুমি আমাদের সাথে আপাতত 3 বছর কাজ করতেছো। এই 3 বছরের মধ্যে আমি দেখি নাই যে তোমাকে এই দীর্ঘদিন এত মানে টাইম নিয়ে তোমরা অসুস্থতা। হয় এত অসুস্থ আমি হয় নাই, পাই নাই। আমি দেখি- আমার ওই একদিন সমস্যা দুই নেই। দিন। একদিন বা ওই এক বেলা এর থেকেও অসুস্থ হয়েছে, মানে এর আগে একবার অসুস্থ হয়েছিল কি যে ও কথাই বলতে পারতেছিল না, আমাকে ইমোতে লিখে দিচ্ছিল, মানে আমি ভয়েস দিচ্ছি ও ভয়েস দিতে পারতেছে না, ওই সময় লিখতেছে যে ভাই এটা না এটা না এটা, এমন একটা অবস্থা ছিল। তারপরে 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে গেছিল, কিন্তু এইবারটা একটু বেশি বেশি সমস্যা। তো যাই হোক, দোয়া করি যাতে আল্লাহ সুস্থতা দান করুক। তো বিপ্লব, হ্যাঁ। বলো, আমি আবার ওই বন্যাকে দেখাবো যে একটু হালকা একটা গান শোনাও। রানী কি গান শুনবে কর? তোমার যেটা ভালো লাগে। হেলায় খেলায় মনের আনন্দে দিন ফুরাইল সই, দেখিতে চায় যারে এ দুটে আখে, ফেরে এলো না গেল কই, দিন ফুরাইল সই, হেলায় খেলায় মনের আনন্দে দিন ফুরাইল সই। বাহ, বাহ, শুনুন। আসলে হেলায় খেলায় মানে দিন চলে যায়। বিপ্লবের গান শুনে মনে হচ্ছে কি যে মনে হয় আজকে মনে হয় সবাই একসাথে কাজ করতেছি। তো দর্শক বন্ধুরা, দেখালাম যে আসলে রানী কি অবস্থাতে আছে। অসুস্থতার কারণে কিন্তু আসলে সে আমাদের সাথে গান করতে পারতেছে না। তো সবাই রানীর জন্য দোয়া করবে, যাতে রানী তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের আমাদের মাঝে। মাঝে এবং আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে দিতে পারে। পারে, হ্যাঁ অবশ্যই। তো সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। না আর একজন আছে না, যে যাচ্ছি ওখানে পরে যাবো, ও আমি এখানে কাজ করতেছি, হ্যাঁ, পরে বুঝছি। আমি লাগিয়ে দেবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।